তো বন্ধুরা, আমার ছেলেদেরকে আমি বাইরের খাবার খুব কম খাওয়ানোর চেষ্টা করি। আমি ঘরে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি সবসময়। খুব স্বাদ। সেই হয়েছে তাই। হ্যাঁ। আর দোকানের থেকে কেমন? তাতে 10 গুণ ভালো। তাই। খারাপ। আয় আয় আয়, এই যে। আয় 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 আয়। নাও 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 নাও। ওরা তো কি পেট ভরা? আসো। আম্মা, আজকে বিকালে কি নাস্তা বানাইবা? কি খাবো? কি রাতে খাবি? আয় আয় আয়। না তো নুডলস বানাতে মনে? না আজকে নুডলস খাবো না। তুই কি খাবি? আজকে হালিম রান্না করবে, হালিম খাবো। এই গরমে মধ্যে মানুষ যাচ্ছে না, তোর হালিম খাবি গরমে? তোমার হালিম হাতের যে মজা, তোমার হালিম সবসময় মজা, গরম আর শীত নাই। আয় 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 আয়। আচ্ছা, তাহলে কি মাংসটা খাবো, মুরগি না গরু? আজ গরুর মাংস দিয়ে খাবো। যাও যে ফ্রিজে ওর মাংস পোটলা আছে, ওটা বাইর করে পাঞ্জাবি জমে। আয় আয়। আয় 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 দেখা, এটা না। আয় আয়। তা আমি হালিমের দানাগুলো আগে থেকে ভিজিয়ে রাখবো গরম পানিতে, হালকা গরম পানি। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, কারণ এই দানাটা যত ভিজবে ততটা হালিম ভালো হবে। সাথে সাথে নাড়া দেওয়া লাগে না, দুইমা যায়। হালিমের জন্য আমি হাঁড়ি বসাই দিলাম চুলায়। তো প্রথমে আমি হালিমের জন্য পেঁয়াজের বেরেস্তা ভেজে এটাকে আলাদা করে তুলে রাখবো, তারপরে হালিমের জন্য পেঁয়াজ দিব। লাল লাল করে ভেজে পেঁয়াজের বেরেস্তা এটা তুলে রাখবো। আমি হালিমের জন্য পেঁয়াজের বেরেস্তাটা ভেজে তুলে রাখলাম আলাদা করে, এটা পরিবেশনের সময় দেওয়া হবে। এখন আমি আবার পেঁয়াজ দিয়ে দেবো। হালিমের জন্য যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি হালিমের জন্য কেটে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব হালিমের জন্য করে রাখা, আমার হাতে তৈরি করা হালিমের মশলা, আমি বাড়িতে তৈরি করে রাখি, এবং পুরোটা দিয়ে দিব। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি যে হালিমের দানাটা ভিজিয়ে রাখছিলাম যে ওটা এখন দিয়ে দিব পুরোটা পানি সহ। আমার হালিমের জাল হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতন আমি এটাকে জাল করছি, কারণ হালিম আস্তে আস্তে যত জাল হয় তত হালিমটা মজা হয়, এজন্য আমি 1 ঘন্টা ধরে জাল করছি এটাকে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করাবো।
আর এখন এগুলাতে আমি অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিব। শসা, কাঁচামরিচ, লেবুর রস, আমি যে পেঁয়াজের বেরেস্তা, খুব স্বাদ। সেই হয়েছে তাই। হ্যাঁ। আর দোকানের থেকে কেমন? তাতে 2-10 গুণ ভালো। তাই। তো বন্ধুরা, আমার ছেলেদেরকে আমি বাইরের খাবার খুব কম খাওয়ানোর চেষ্টা করি, আমি ঘরে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি সবসময়। তো ওরাও এখন বলতেছে যে বাইরের কিনারটা থেকে অনেক ভালো হয়েছে আমার আমার হাতেরটা। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, বাচ্চাদের ঘরে খাওয়ানোর চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।